শুভ সন্ধ্যা। সবাইকে একরাশ ভালোবাসা জানিয়ে আমি ঘাটাল থেকে হাসি খুশি মিঠুদি একটা গধূলিবেলার ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ চলে এলাম। বাড়িতে দুই দিদি আর জামাইবাবু এসেছে, তো ওদেরকে নিয়ে ভেবেছিলাম বিকেলবেলা একটু বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ ওখানে ঘুরে আসবো। খবর নিয়ে দেখলাম বৃহস্পতিবার বীরসিংহ বন্ধ থাকে, তাই ওখানে আর যাওয়া হলো না। ভাবলাম একটু কোথাও যাই, তাই বেরিয়ে পড়লাম দিদিদের নিয়ে আমার শহর ঘাটাল ছাড়িয়ে একটু গ্রামে। সাথে রুনা, তিতিন আর রীতাও গিয়েছিল। তো যারা ঘাটালবাসী তারা নিশ্চয়ই এখন বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি। আর যেসব বন্ধুরা এখনও এখানে আসোনি তাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি ক্ষীরপায়ে কাশীগঞ্জে বড় মায়ের মন্দিরে। আমি আগেও একবার এই মন্দিরে এসেছিলাম, তো ভীষণই ভালো লাগছিল, কিন্তু তখন না এরকম পাথর বসানো ছিল না। এখন মন্দিরটা পাথর বসিয়ে আরও সুন্দর হয়ে গেছে। তো এই মন্দির খুবই সুন্দর, মায়ের মূর্তি বিশাল বড়। আর একটা ব্যাপার কি বলো তো, এখানে কোনো ব্রাহ্মণ থাকে না। তোমার পুজো তুমি নিজেই নিয়ে গিয়ে নিজের মতো করে পুজো করে ওখানে প্রসাদী রাখার একটা রেকাবি রয়েছে, ওখানে প্রসাদী রেখে তোমরা চলে আসতে পারো। আবার কেউ কেউ ধূপ জ্বালিয়ে মায়ের পুজো করে। তো মায়ের পায়ে দেখো কত সোনার রূপোর বেলপাতা। হ্যাঁ, ভীষণ জাগ্রত মা। তো আমি আগেও এসেছিলাম, ভীষণ ভালো লেগেছিল, তাই দিদিদেরকে নিয়ে চলে এলাম এখানে। এই যে ঠাকুরটা দেখছো না, এটা নতুন হয়েছে, গতবার যে এসেছিলাম তখন ছিল না। সবাই মিলে মন্দিরের মধ্যে একটু ছবি তুলে নিলাম, তারপরে চললাম কেটিয়া নদী দেখতে। গোধূলি বেলায় এই যে গ্রামের সবুজ পরিবেশটা না ভীষণ ভালো লাগছিল। দুপাশারি তিল গাছ, ফুল এসে গেছে, একটা মিষ্টি গন্ধও ছিল মেঠে মেঠে, আর একটু দূরে ধানও ছিল। তো আমরা টোটোয় করে নদীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, এই সন্ধেবেলায় না পরিবেশটা এত সুন্দর লাগছিল, মনটা ভীষণ ভালো হয়ে গেল। তারপরে নদীর পাড়ে এসে না কী যে ভালো লেগেছিল, কি বলবো বন্ধুরা, যেন মনে হচ্ছে কোনো এক অচেনা শহরে অচেনা দেশে পৌঁছে গেছি। তো আমাদের কাছেই যে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আছে, আমার জানা বা দেখা কিছুই ছিল না। এইবারে রুনার জন্যে এই যে সুন্দর পরিবেশটা আমার দেখা হলো, ভীষণ ভালো লেগেছিল। জলের একটা স্রোতও ছিল। এই সন্ধেবেলায় অনেকে মাছও ধরছে জাল ফেলে, আবার কেউ কেউ চানও করছে। আমাদের মতো অনেক দর্শনার্থীও এসেছে। তো সব মিলিয়ে না পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। তার উপরে ছিল সূর্যাস্তের সময়, ভীষণই ভালো লাগছিল। তোমরা যারা আগে এখানে এসেছো তারা নিশ্চয়ই এই সৌন্দর্য দু চোখ ভরে নিয়ে গেছো। আমার সবচেয়ে ভালো লেগেছে এই নদীর আকৃতিটা, খুব সুন্দর। উঁচু থেকে নেমে এসে কি সুন্দর একটা বাঁক নিয়েছে। সেই যে কবিতায় পড়েছিলাম, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। এখানকার এই নদীর আকৃতিটা দেখে না আমার সেই ছোট্টবেলার কবিতাটা মনে এসে গিয়েছিল। তো বন্ধুরা, বেড়াতে আসবো, আনন্দ করব, দু চোখ ভরে সৌন্দর্য নেব, আর নিজেদের মধ্যে ছবি তুলব না, সেটা তো হয় না। তাই দেখো সবাই মিলে একটু ছবি তুলেও নিলাম। আর ছবি তোলার সাথে সাথে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটু ভিডিও আমি করে নিলাম। আমার এই গধূলিবেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর হ্যাঁ, নতুন বন্ধুরা তোমাদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পার্মানেন্ট বন্ধু হয়ে যেও। হ্যাঁ বন্ধুরা, এবারে বাড়ি যাওয়ার পালা, সন্ধেও হয়ে গিয়েছে। আর আমাদের যে টোটোওয়ালা ভাই সেও ডাকতে লেগে গেছে চলে আসুন। আর ওই যে দেখো গাড়ি লাইট জ্বলে গেছে, মানে বুঝতেই পারছো সন্ধেও হয়ে গেছে। তো এখানে না একটা শ্মশানকালীর মন্দিরও রয়েছে, শ্মশানও রয়েছে, হনুমানজির মন্দির রয়েছে, তবে একটু গা ছমছমে ভাবও রয়েছে। আমাদের মতো অনেক লোকজন আসায় মন্দ লাগলো না। ওই দেখো চাঁদও উঠে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো সবাইকে জানালাম টাটা, বাই।